আছে সুবহানাল্লাহ। শোনেন, কলিকাল কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজে রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাকে খোঁড়া পাবজি। হাঙা কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাকে খোঁড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। কাদের হাতে? এখানকার ভাবিদের কথা বলছি না, আমি দিনাজপুরের কথা বলছি। এখানকার ভাবিরা সব বাটনওয়ালা মোবাইল আছে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। হা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল। কেমন গরিবে এরা স্বামীর মহল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। হাঘা কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ বা ভিডিও কল করে গোলমাল, কেউ বা ভিডিও কল করে গোলমাল। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল ছন্দগুলো বাস্তব আছে না? বাস্তব মিলিয়ে নেবেন। আমি বলছিলাম ওই আল্লাহর ওলির কথা, যে আল্লাহর ওলির টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম। পৃথিবীর জমিনে কোনো আল্লাহর ওলির কদমে বাবা কিন্তু জান্নাত বলে ঘোষণা করা হয় নাই, জান্নাত বলে ঘোষণা করা হয়েছে এই দুখনি মা, এই দুখনি মায়ের কদমে জান্নাতের কথা বলা হয়েছে। এবার বলবেন মৌলভী সাহেব আপনি বক্তব্য রাখলেন আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখলে একটা কুকুর জান্নাতে যাবে, আপনি বলছেন মায়ের কদম কথা। তবে আমার কথাটা একটু বুঝতে হবে, একটু আপনাকে চিন্তা ভাবনায় ফেলে দিলাম যে আল্লাহর বলিকে মানব, তার মানে এটা নয় মায়ের কাছে 10টা টাকা নাই। 10 বস্তা না দিয়ে হাততলি বালিতে দিলে কেমন হয়? হাততলি বালি কত হবে? আপনি খালি বিসমিল্লাহ করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হান্নান সাহেব উনি দিয়েছেন আগে 10 বস্তা সিমেন্ট, এবার হাফটলি বালি দিয়ে শুরু করলেন প্লাস্টারের কাজ। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন সবাই তো? আচ্ছা, হাফটলি বালি আরও দেনেওয়ালা একজন পেয়ে যাবো ইনশাল্লাহ, কারণ শুধু সিমেন্ট দিয়ে তো আপনাদের বাড়ি আপনার প্লাস্টার হয় না, সিমেন্টের সঙ্গে বালি লাগে নাকি নেবে? সিমেন্টের সঙ্গে বালি লাগে। তবে আর হাততলি বালি দেনেওয়ালা কোনো যোগ্য বাপের যোগ্য বেটা একটু তৈরি হয়ে যাবে। আর সিমেন্ট চাইবো না, তবে একটু বালি নিতেই হবে। বালি না হলে কুমটি ভাইয়েরা কাজ আপনার তৈরি মানে শুরু করতে পারবে না। চলুন আমি এটাকে একটু ক্লিয়ার করি। আমি বলতে চাইছিলাম উদ্দেশ্য হলো এটাই, তোমার মা অসুস্থ আছে, তোমার বাবা অসুস্থ আছে, তোমার মাকে তুমি ডক্টর দেখিয়ে 10টা টাকার ওষুধ দিলে না, তবে পীরের কদমে সব লুটিয়ে দিলে। তবে আমি এটাই বলি, সব
ওলামায়ে কেরামরা এটাই বলে যে ওলিকে আমরা প্রেম করি মানি, তার মানে এটা নয় তন মন ধন সবগুলো দিয়ে দেবে, তোমার মায়ের ওষুধ খাওয়ানো পয়সা হবে না, এটা কোনো কেউ বক্তা বলে না। সব বক্তারাই বলে তোমার মায়ের কদমে জান্নাত, তোমার মায়ের কদমে জান্নাত। ও মাকে তুমি দেখো, ও মা তুমি সেবা করো, দেখবে তোমার জীবন ধন্য হবে। এবার আল্লাহর ওলিরা আসবে, আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করো, তাদের জিয়ারত করো, সওয়াব হবে। যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাকে নাজরানা দাও, এটাতে কেউ অস্বীকার করবে না, কেউ দিতে মানা করবে না। এবার অনেকে বলে মৌলভী সাহেব ভণ্ড ওলিদের আমরা মানি না। আমরা বলি শোনো ভাই, যারা আল্লাহর ওলি হয়, তসলিম আহমেদ শেখ এক টলি না দেড় টলি বালি, দেড় টলি বালি দিলে হয়ে যাবে, এক টলি বালি দিলে তো মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কি ভাইয়ের নাম বললেন? তসলিম ভাই, এক টলি বালি। সুবহানাল্লাহ। এ বালি আমার মনে ধারণা ছিল না যে বালি হবে, তবে হান্নান সাহেবের কাছ থেকে যখন বিসমিল্লাহ হয়েছে দেড় টলি বালি হয়ে গেছে। দেড় টলি বালিতে কি আর প্লাস্টার ক্লিয়ার হয়? হবে না, আর একটু লাগবে, আর একটা হাফ টলিওয়ালা তৈরি হয়ে যান। বক্তব্য শোনেন আর আপনারা কেউ একজন তৈরি হয়ে যান। হাফ এক টলির অর্ধেক, এক টলির অর্ধেক তো হাফ টলি বলে, হাফ বোঝেন না? হ্যাঁ, এক টলি 100 সেফটি মানে হচ্ছে এক টলি, আর 50 সেফটি হচ্ছে মানে হাফ টলি। ও অর্ধেক বললে বেশি বোঝা যায় নাকি? আমরা হাফে বলি তো, ওই জন্য হাফে বলছি। আমাদের দিনাজপুরের ভাষা হাফটা বেশি ইউজ হয়, ওই জন্য হাফে বলছি। কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ টলি না, আমি আর চাপ দিব না। আচ্ছা দিয়ে দিবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন কথা বলতে বলতে আল্লাহ কাকে কখন মনে জজবা দিয়ে দেয় কেউ বলা যায় না। আব্দুল হান্নান সাহেব আগে দিয়েছেন 10 বস্তা, তারপরে লিখিয়েছিল হাফ টলি আপনার বালি, এবার বলছে হাফ টলি নাই এক টলি আমিও দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। তাহলে 2 টলি বালি হয়ে গেল। 2 টলি বালি হবে না, কমসে কম 5 টলি বালি লাগবে, কমসে কম 5 টলি বালি লাগবে। যত বড় এরিয়া আছে, সবে মাত্র সাত দেওয়া হয়েছে, শুধু গাঁথনি করে উঠানো হয়েছে। তবে আপনার এলাকার মানুষ আর মাত্র 3টা কলম, যোগ্য ভাইয়ের যোগ্য বেটা একটু আসবেন আর আলোচনা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। অনেক টাকা পয়সা সিমেন্ট বালু আপনারা দিতেই আছেন, লাস্ট ফিনিশিংয়ে দেবেন। হুজুর দোয়া করবে। আমার সময় কিন্তু শেষের দিকে, আলোচনাটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার চেষ্টা করি। আমি বলতে চাইছিলাম, যারা আজকে বলছে পৃথিবীর জমিনে যে আমরা ভণ্ড ওলিকে মানি না, আমরা বলি আমরা সুন্নি জামাত, আমরা একটাই কথা বলি, যারা আল্লাহর ওলি হয় তারা কখনো ভণ্ড হয় না, আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয় না। না